الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين. لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وآله وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. عزيز محترم মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করলেন। এজন্য দিল থেকে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মুহতারাম হাজিরিন, জিলকদ মাস চলতেছে। আল্লাহর বান্দারা আল্লাহর ঘর তওয়াফ করার জন্য অনেকে রওনা দিয়েছে, অনেকে ওখানে অবস্থানও করতেছে। তো সামনে দুইটা বড় ইবাদত, একটা হলো বাইতুল্লাহর তওয়াফ আর একটা হলো কোরবানি। তো বাইতুল্লাহ সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনাইছি, হজের গুরুত্ব এবং ফজিলাত এবং বাইতুল্লাহ ঘরের কি মর্যাদা। আজকে আলোচনার বিষয়বস্তু হলো কোরবানি। কি? কোরবানি। কোরবানির ইতিহাস, কোথা থেকে আসলো এই কোরবানি, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। একটু মনোযোগ সহকারে আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন সকলে বলে আমিন। কোরবানি হলো আরবি শব্দ, হলো কুরবুন থেকে। কুরবুন থেকে কোরবানি, যার অর্থ হলো নিকটতর হওয়া, কাছাকাছি হওয়া, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করা। আর পরিভাষায় কোরবানি বলা হয় নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট পশুকে জবাহ করার মাধ্যমে যে কাজ হাসিল করা হয় সেটাকে পরিভাষায় কি বলা হয়? কোরবানি বলা হয়। প্রথমে হলো কুরবান শব্দ থেকে কোরবানি, যার অর্থ হলো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলার নিকটতর হওয়া। তাহলে বোঝা গেল যারা কোরবানি করবে আল্লাহ তাআলা তার আল্লাহ তাআলার কত কাছাকাছি যাবে। সুবহানাল্লাহ। কোরবানি করা মানে কার সন্তুষ্ট অর্জন করা? আল্লাহ সন্তুষ্ট অর্জন করা। কোরবানি যার যত সুন্দর হবে, আল্লাহ তাআলার সাথে তার মোলাকাতটা তো সুন্দর হবে। আর কোরবানির ভিতরে যত ভেজাল থাকবে, সে আল্লাহর মারিফত থেকে তত দূরে থাকবে। এজন্য আমরা যারা কোরবানি করব, কোরবানিটা যাতে কাকে সন্তুষ্টের জন্য হয়? আল্লাহকে সন্তুষ্টের জন্য যেতে হয়। ভিন্ন কোনো নিয়ত বা যাতে উদ্দেশ্য আমাদের ভিতরে না থাকে। এজন্য খুতবার ভিতরে হাদিস পড়লাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। নিয়ত যত সুন্দর শুদ্ধ হবে, কাজটাও তত সুন্দর হবে, তত কবুলিয়াত হবে। আর নিয়তের ভিতরে যদি ভেজাল থাকে, ফলের ভিতরেও কি কথা কয় না? ভেজাল না? ভেজাল। এজন্য নিয়তকে সহি করা। যাই হোক, কোরবানির আমরা যে কোরবানি করি, এই কোরবানির ইতিহাস যদি তালাশ করতে চাই, পৃথিবীর শুরু মানব পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে এই কোরবানির রীতিনীতি। সুবহানাল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম কোরবানি করছেন হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল আর কাবিল। হাবিল আর কাবিল আল্লাহ তাআলার হুকুম পালন করলেন কোরবানির মাধ্যমে। কেনই কোরবানি করলেন খুব খেয়াল করবেন। সূরা মাইদার ভিতরে, খুতবার ভিতরে যে আয়াতগুলো পাঠ করলাম, আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন পৃথিবীর ভিতরে সর্বপ্রথম কোরবানি করলো হাবিল আর কাবিল। কেন এই কোরবানি? আল্লাহ তাআলা পয়গম্বর আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিমাস সালামকে যখন দুনিয়াতে প্রেরণ করলেন, আল্লাহর উদ্দেশ্য বংশ বিস্তার করা, মানবের বংশ বিস্তার করা। তো সেই ক্ষেত্রে স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে প্রতি বছর 2টো করে সন্তান হতো আদম আলাইহিস সালামের। সুবহানাল্লাহ।
কয়টা করে সন্তান হইতো? দুইটা করে, একটা ছেলে একটা মেয়ে, দুইটা করে সন্তান হতো, একটা কন্যা সন্তান আর একটা পুত্র সন্তান। এ ছিল আদম আলাইহিস সালামের রীতিনীতি বা তার শরীয়ত। তো আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম আলাইহিস সালামকে বললেন, আদম, প্রতি বছর তোমার দুইটা করে সন্তান হবে, একটা হবে পুত্র সন্তান আর একটা হবে কন্যা সন্তান। এইভাবে হওয়ার পর যখন আদম আলাইহিস সালামের সন্তান হাবিল এবং কাবিল বিবাহের উপযুক্ত হলো, হাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করলো তাকে দেখতে একটু তুলনামূলক একটু অসুন্দর দেখা যায়, আর কাবিলের সাথে যেই মেয়েটা জন্মগ্রহণ করলো সে ছিল অত্যন্ত রূপসী সুন্দরী, নাম তার আকলিমা। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম কি? আকলিমা। তো বিবাহের যখন বয়স হয়, নিয়ম অনুযায়ী আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, সন্তানকে বিবাহ কিভাবে দিব? আল্লাহ বলেন, একসাথে দুটো যমজ সন্তান যারা আসলো এদের ভিতরে বিবাহ বৈধ হবে না, বরং এই বছরের ছেলে পরের বছরের মেয়ে, পরের বছরের মেয়ে এই বছরের ছেলে, মানে বিপরীত। তার মানে হাবিলের সাথে যে মেয়েটা জন্মগ্রহণ করলো একটু তুলনামূলক দেখতে অসুন্দর, একে বিবাহ করবে কে? কাবিল। একে কে বিবাহ করবে? কাবিল। আর কাবিলের সাথে যে মেয়েটা সুন্দরী আকলিমা দুনিয়াতে আসলো তাকে বিবাহ করবে কে? হাবিল। তাকে কে বিবাহ করবে? হাবিল। এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিলেন পয়গম্বর আদম আলাইহিস সালামকে। আদম আলাইহিস সালামের শরীয়তে এই নিয়ম ছিল। থাকে একটা সোয়ালে মুকদ্দারের জবাব দিয়ে খুব খেয়াল করেন। আমাদের দেশে যারা পীর পূজারী, কবর পূজারী, মাজার পূজারী আছে না নাই? এরা একটা দলিল আমাদেরকে দিয়ে থাকেন, যদি বলি ভাই পীরকে সেজদা দাও কেন, মাজারকে সেজদা দাও কেন, তখন তারা আমার এই আদম আলাইহিস সালামের দলিলটা পেশ করা বলে, আদম নবীকে যদি সম্মানী তাআযীমি সেজদা দিতে পারে ফেরেশতারা, আমরা সেজদা দিলে অসুবিধা কি? এই দলিল তারা কি করে? পেশ করে। আমি তার কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি কার ধর্ম, কার শরীয়ত মানতেছেন? যদি বলেন আপনি আদম নবীর শরীয়ত মানেন, তাহলে আপনার বেলায় আমার কোনো প্রশ্ন, কথা বলতে হবে, প্রশ্ন নাই। কিন্তু যদি বলেন না আমি উম্মতে মুহাম্মাদের শরীয়ত মানি, তাহলে প্রশ্ন হবে, এই মাজার পূজারী সেজদা, মাজারে সেজদা, পীরের পায়ে সেজদা, এটা শিরিক, এটা হারাম, এটা শরীয়তে জায়েজ, এটা একমাত্র কুফরি। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। তাহলে বোঝা গেল যারা উম্মতে মুহাম্মাদের উম্মত দাবি করবে, মুহাম্মাদের উম্মত দাবি করবে, তারা কখনো পীরের পায়ে, মাজারে কোথাও সেজদা দিতে পারে? এই জোরে বলেন, পারে? পৃথিবীর কারো সামনে মাথা নত হবে না। নত হবে কার সামনে? আল্লাহর সামনে। সাবধান, মাজার পূজারি যারা করেন আর এই দলিল পেশ করেন, তাহলে বলবো আদম নবী আলাইহিস সালামের শরীয়ত ছিল তাদের। কথা বলে কে? সাবধান, আল্লাহর কোরআনের আলোচনা হইতেছে, খবরদার, কোনো বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন। অন্য ব্যাপারে মনে কথা বলতেছিলেন না? অন্য সময় কথা বললেন, এখন না। কি জানি বলতেছিলাম? শরীয়ত। তো উম্মতে মুহাম্মাদের উম্মত যারা দাবি করবে, তারা কখনো মাজার পূজা করতে পারে না। কারণ আদম আলাইহিস সালামের শরীয়তের নিয়ম ছিল তার নিজের ছেলে মেয়েদের ভিতরে বিবাহের ব্যবস্থা করতে হবে। তাহলে যারা এই দলিল পেশ করে, তাহলে তাদের উচিত হবে তাদের ঘরের ছেলের কাছে ঘরের মেয়েকে বিবাহ দেওয়া। ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। যদি আদম নবীর শরীয়ত মানতে চান, তাহলে আপনার ছেলের সাথে আপনার মেয়েকে বিবাহ দিতে হবে। আর যদি বলেন না আদমের শরীয়ত মানি না, আমি উম্মতে মুহাম্মাদি, আমি মুহাম্মাদের উম্মত, তাহলে আজকের থেকে তওবা করতে হবে, কখনো আর মাজারে গিয়া আর পীরের পায়ে সিজদা করা যাবে। আল্লাহ হেদায়েত দান করুন, সকলে বলে আমিন।
তো হাবিলের সাথে বিবাহ হবে সুন্দরী আকলিমার, আর কাবিলের সাথে বিবাহ হবে তুলনামূলক অসুন্দর যে মেয়েটা হাবিলের সাথে আসলো। এই সিদ্ধান্ত হওয়ার পর কাবিল বলতেছে আমি এই সিদ্ধান্ত মানি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর ভিতরে সর্বপ্রথম নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার হুকুমের প্রতি বিদ্যাঙ্গুলি দেখাইছে, যার নাম কি? কাবিল। নাম কি? হ্যাঁ, এই সন্ত্রাসীরে মনে রাখবেন, কাবিল। আদম নবী 2 সন্তান, হাবিল আর কাবিল। বিদ্যাঙ্গুলি দেখাইলো কে? কাবিল। কারণ কি? সুন্দরের পাগল। কিসের পাগল? কথা কয় না, কিসের পাগল? সাদা চামড়ার পাগল। শুধু সৌন্দর্য দেখাই পাগল হয়ে যায়, মাতাল হয়ে যায়, একবারও চিন্তা করে না তার ভিতরে তাকওয়া আছে, দিনদারি আছে কিনা, তাকওয়া আছে কিনা, বেয়াদবি আছে নাকি আদব তার ভিতরে আছে। সুন্দরী চামড়া দেখে যুবক পাগল হয়ে যায় না, ডানা কাটা পরি দেখা পাগল হয়ে যায় না। ওই ডানা কাটা পরি ঘরে আনবা, সর্বপ্রথম তোমার ডানাটাই আগে কাটবে। বিবাহ যদি করতে চাও ডানা কাটা পরি খুঁজো না, সাফারি পার্কে আর রমনা পার্কে গিয়া হ্যাঁ পাত্রী তালাশ করিও না, বরং আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ একজন সতী সাধবী জান্নাতি নারী তোমার ঘরে আল্লাহ পাঠায় দিবে। যারা ডানা কাটা পরি বিবাহ করে সর্বপ্রথম দুইটাই ডানাটা কাটে। 1 নম্বরে ডানা কাটে তোমার বাপের সাথে থাকা যাবে না, এরপরে 2 নম্বরে তোমার মায়ের সাথে থাকা যাবে না, 3 নম্বরে ডানা কাটে ঢাকা ফ্লাইট বাসালো, দেশে থাকা যাবে না। আছে না নাই? এমনও যুবক এখানে আছে ফ্লাইট বাসা নিয়ে এখানেই ঢাকার শহরে বাসা নিয়ে থাকে, বছরে একবার মা বাবার খোঁজ খবর আসেনি। কপাল পোড়া যুবক, আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলে আমিন। তো সুন্দরের প্রতি সবার একটা আকর্ষণ আছে। কাবিল বলে আমি এই আইন মানি না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার আদম পয়গম্বর বললেন, আল্লাহ আমার সন্তান কাবিল তো এই কথা মানতেছে না, বলতেছে আমি নাকি মন গড়া কথা বলি, তাহলে আপনি একটা দলিল পেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক পয়গম্বর আদম, আপনার 2টা সন্তান হাবিল আর কাবিল, এই 2টা সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কোরবানি দিতে বলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আদম নবী 2 সন্তান হাবিল আর কাবিল আল্লাহ রাস্তায় কোরবানি করলেন। কিতাবের ভিতরে আছে হাবিল দুম্বা, এরপরে ভেড়া, এগুলো চড়াইতো, আর কাবিল ছিল কৃষক। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকায় কলিজার টুকরা সন্তান, আল্লাহ তাআলা 2 জনকে উত্তম মানের 2টা জিনিস ওই পাহাড়ের চূড়ায় গিয়া রাখবা, যার কুরবানি কবুল হবে তার কথাই মানা হবে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলার পর হাবিল দেখতে সুন্দর উচ্চমানের ভালো একটা ভেড়া ওই পাহাড়ের চূড়ায় নিয়ে রেখে আসলেন। আর কাবিল ছিল কৃষক। কিতাবের ভিতরে লেখে গম অথবা শস্য কিছু পরিমাণ ওই পাহাড়ের চূড়ায় নিয়ে আসছে। তাদের কার কোরবানি কবুল হয়, কার কোরবানি কবুল হয় না, আলামত হলো যার কোরবানি কবুল হবে আসমান থেকে একটা অগ্নিশিখা আসবে, আইসা ওই বস্তুটাকে জ্বালায় করে একেবারে নিশ্চিহ্ন করে দিবে। পয়গম্বর আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল রাইখা আসলো একটা দুম্বা, কাবিল রাইখা আসলো কিছু গম বা শস্য। এগুলো রাখার পর বিকাল বেলা গিয়া দেখে আসমান থেকে একটা অগ্নিশিখা এসে হাবিলের দুম্বাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে নিশ্চিহ্ন করে দিল। সুবহানাল্লাহ। ভাই তাহলে বলেন তো কোরবানি কবুল হয়েছে কার? হাবিলের কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কেন হাবিলের কোরবানি কবুল হইল, কাবিলের দা কোরবানি হইল না কেন, জানার দরকার আছে না নাই? হ্যাঁ, এটাই হলো প্রধান সবক। আল্লাহ রাব্বুল আলামিন দেখায়, ও নবী আপনার উম্মতকে জানিয়ে দেন আমি কাবিলের কোরবানি কেন কবুল করলাম না, হাবিলের কোরবানি কেন কবুল করলাম। কারণ তার জবাব হলো হাবিল কোরবানি করছে একমাত্র কাকে খুশি করার জন্য। আর একটু আওয়াজ দেওয়া বলেন, কাকে খুশি করার জন্য। আর কাবিল কোরবানি করছে সুন্দরী আকলিমারে বিবাহ করার জন্য। কথা ঠিক কিনা? তাহলে উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে
একজনের কোরবানি কবুল আর একজনের কোরবানি কবুল। তাহলে বোঝা গেল কোরবানি করব একমাত্র কার জন্য? সবাই একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য যদি কোরবানি করতে পারো হে মুমিন, তোমার প্রত্যেকটা ইবাদত রেজায় মাওলার জন্য হয়, আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা গরু জবাই করা ছাড়াও মাঝে মধ্যে কোরবানি করি। কোরবানি করা মানে কি? জীবনকে উৎসাহ করে দেওয়া, বিলীন করে দেওয়া। আমরা কোরবানি গরু জবাই করা ছাড়াও কোরবানি করি। কেউ করি হারাম পদ্ধতি, আবার কেউ করি হালাল পদ্ধতিতে। কয় পদ্ধতি? দুই পদ্ধতিতে কোরবানি করি। কেউ করি হারাম ভাবে আর কেউ করি হালাল ভাবে। হারাম ভাবে কিভাবে? একটা নাপাক মেয়ের প্রেমে পড়ে যুবক জীবন উৎসর্গ করে দেয়, আছে না নাই? এই কথা বলেন না কেন, আছে না নাই? দলের পিছনে পয়রা জীবন উৎসর্গ করা আছে না নাই? নেতার পিছনে পয়রা জীবনটাকে উৎসর্গ করে আছে না নাই? এটা হলো হারাম পদ্ধতি। কি পদ্ধতি? হারাম পদ্ধতি। আর হালাল পদ্ধতি কোনটা? গভীর রাত্রে আপনি ঘুমায় গেছেন, গভীর ঘুমে আপনি আছেন, কিন্তু মুয়াজ্জিন যখন মাইকের ভিতরে বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি সাথে সাথে আরামের ঘুমকে লাথি মেরা আপনার হারাম কইরা তারপরে আল্লাহর ডাকে সাড়া দিয়া যে ঘুমটারে কোরবানি করলেন, এটাই হলো আসল কোরবানি। কথা ঠিক কিনা? এজন্য প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কোরবানি করবা হালাল পদ্ধতিতে, আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিলের কোরবানি কবুল হয়, কাবিলের কোরবানি কবুল হয় না। হাবিল ডাক ডাকা, ভাই তোমার কোরবানি কবুল হয় নাই, আমার কোরবানি কবুল হয়ে গেছে, সুতরাং আমি আকলিমাকে বিবাহ করব। আদম নবীও বললেন এখন তো হাবিলের কোরবানি কবুল হয়ে গেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত। এবার এই সন্ত্রাসী কাবিল মনে মনে ভাবতেছে আল্লাহ যদিও কবুল করে, কিন্তু আমি তো সুন্দরীর প্রতি সবার একটা আপনার কি আছে, পছন্দ আছে, সবার একটা আকর্ষণ আছে। এই কাবিল চিন্তা করলো আমার ভাই হাবিল যদি দুনিয়াতে বেঁচে থাকে তাহলে আমি কোনোদিন আমার ওই যে আকলিমাকে বিবাহ করতে পারবো না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সাথে সাথে কাবিল ডাক দেয়া কয়, ভাই আমি তোমাকে হত্যা করব। চিৎকার মেরে কর নাউজুবিল্লাহ। হাবিল যদি বেঁচে থাকে, কাবিল বলে তুমি যদি বেঁচে থাকো তাহলে আমি আকলিমাকে বিবাহ করতে পারবো না, এজন্য তোমাকে আমি হত্যা করব। জোরে বলেন নাউজুবিল্লাহ। পৃথিবীর সর্বপ্রথম সন্ত্রাসী যার নাম হলো কাবিল। পৃথিবীতে এখনো পর্যন্ত যারা খুন করে, গুম করে, এই সমস্ত অন্যায়ের কাজের সাথে যারা জড়িত, কিয়ামতের ময়দানে তাদের হাসরটা হবে কাবিলের সাথে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। কারণ হত্যা করা মহাপাপ, হত্যা করা মহাপাপ, হত্যা করা যাবে না। মানুষ হত্যা মহাপাপ। এই সর্বপ্রথম পৃথিবীতে মানুষ হত্যার পাপ শুরু করছে আদম নবীর সন্তান কাবিল। যখন এই কথা বলল, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হাক্কি ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম তাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এবার হাবিল ডাক ডাকায়, তুমি যদি আমাকে হত্যা করো তবে আমি তোমাকে কোনো সময় আক্রমণ করব না। ও ভাই কাবিল, তুমি কোন গোসার কারণে আমার প্রতি আক্রমণ করতেছো? শুনে রাখো, আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করে নাই, কারণ তুমি মুত্তাকি না, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। তোমার ভিতরে উদ্দেশ্য ছিল আকলিমাকে বিবাহ করা, আর আমার উদ্দেশ্য ছিল আমার মাওলাকে খুশি করা। অতএব ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আমি মুত্তাকি কারণে আল্লাহ আমার কুরবানি কবুল করছে, তোমার কুরবানি কবুল করে নাই। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কুরবানি কবুলিয়াতের জন্য মুত্তাকি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুত্তাকি হওয়া লাগবে। আল্লাহ কবুল করুন। সকলে বলে আমিন। এরপরে বলতেছে লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। হাবিল ডাক ডাকায়, ভাই কাবিল
লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি আমাকে মারার জন্য, হত্যা করার জন্য আমার দিকে হাত অগ্রসর করো, হাত বাড়াও, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি হাবিল তোমার দিকে হাত বাড়াবো না। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে আরো কিছু শিখেন, মুমিনের কি কি গুণ, ভালো মানুষের কি কি গুণ, এগুলো শিখেন। কাবিল বলল আমি তোমাকে হত্যা করবা, হাবিল ডাক ডাকা তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, আমি তোমার দিকে হাত বাড়াবো না। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি আল্লাহকে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিষেধ করছে হত্যা করা যাবে না, গুম করা যাবে না, খুন করা যাবে না, হাইজ্যাক করা যাবে না, কারো উপরে জুলুম করা যাবে না। এই ভয়টা আমার ভিতরে আছে, আমি ভয় করি আল্লাহকে, এজন্য আমি, তুমি আমার দিকে হাত বাড়াইলো, আমি তোমার দিকে হাত বাড়াবো না। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলছে কে? হাবিল। কে বলছে? হাবিল। হ্যাঁ, হাবিল জান্নাতি মানুষ। আপনি আমিও যদি এই গুণগুলো অর্জন করতে পারি, ওই হাবিলের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে দাঁড় করাবে। সুবহানাল্লাহ। ভালো গুণ অর্জন করি ভাই, খারাপ গুণ তো সবারই আছে, একটু ভালো গুণ অর্জন করি না। গালি দেওয়ার গুণ তো সবারই আছে, কাছে কিনে নেওয়ার গুণ কয়েকজনের আছে? গালি দেওয়ার গুণ সবার আছে, প্রশংসা করার গুণ কয়েকজনের আছে? আল্লাহ আপনি সহি বুঝদান করুন। সকলে বলে আমিন। হাবিল যখন এই কথা বলল, তুমি আমাকে মারার জন্য হাত বাড়াইবা, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। কারণ এক নাম্বার, আমি আল্লাহকে ভয় করি। আমি আল্লাহকে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, যে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, সব কিছু সৃষ্টি করেছেন যে আল্লাহ, আমি ওই আল্লাহকে ভয় করি, এজন্য আমি তোমার দিকে হাত বাড়াবো না। ভাই, তুমি আমাকে হত্যা করতে পারো, আমাকে মারতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো, তবে আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। সুবহানাল্লাহ। আমার ভাবে এখান থেকে এতটুকু শিক্ষা নেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখায়, কোন মানুষ যদি কোন মানুষের উপরে বিনা কারণে জুলুম করে, কি করে? বিনা কারণে, কারণ না, বিনা কারণে। যেমন বিনা কারণ কি, ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগে। বিনা কারণ হলো, মনে করেন একটা কাজ করলো, এটা ভুল, এটা কি ভুল, ভুলের সংশোধন আছে না নাই? আছে না সংশোধন? নামাজের ভিতরে যদি ইমাম সাহেব যদি 4 রাকাত ফরজের জায়গা 3 রাকাতে যদি বসা পড়ে, এটা কি ইমাম সাহেবের ভুল হয় না? আপনারা লোকমা দেন না? এবার কথা বলেন না কেন? লোকমা দেন না? তাহলে লোকমা দেওয়ার পর কি নামাজটা আবার সংশোধন করার সুযোগ আছে না নাই? তাহলে বোঝা গেল ভুলের সংশোধন আছে, ভুলের সংশোধন আছে, কিন্তু অন্যায়ের সংশোধন আছে আল্লাহর কাছে। কার কাছে? হ্যাঁ, এখান থেকে শিক্ষা নেন। ভুলের সংশোধন আপনি করতে পারবেন, অন্যায়ের সংশোধন আপনি করার সুযোগ নাই। এই সংশোধনের দায়িত্ব নিচ্ছেন স্বয়ং আল্লাহ। এখন আপনি করেন কি, ভুল দ্বারে অন্যায় বানায়, এরপরে জুলুম করেন। আছে না নাই? ভাববেন যারা বিচারাচার করেন, সাবধান। ভুলটাকে অন্যায় বানানো যাবে না, ভুলকে ভুলের মতনই দেখতে হবে, আর অন্যায়টাকে অন্যায় ভাবেই দেখতে হবে। তাহলে যে কথা বলতেছিলাম, যদি কেউ তার কাছে কারণবশত কার উপরে জুলুম করে, বিনা কারণে বিনা দোষে কার উপরে জুলুম করে, আল্লাহর কসম মুমিন তুমি কিচ্ছু বলিও না, একটু খালি চুপ থাকো, ধৈর্য ধারণ করো, শুধু আল্লাহর কাছে বলো, মালিক গরিব বানাইছো, সমাজের ভিতরে দাম নাই, আমারে নেতা বানাও নাই, অসহায় বানাইছো, আমার কোনো দাম নাই। আল্লাহ আমি গরিব, আমি নিচু মানের মানুষ, এই কারণে আজকে এই বড় লোক মানুষ আমার সাথে জুলুম করলো। আল্লাহ আমি নিচে বিচার করলাম না, তোমার হাতে আমি বিচারটা তুলে দিলাম। খালি এই কথাটা বলে একটু ধৈর্য ধারণ করো, আল্লাহর কসম যদি বিনা কারণে তোমার উপরে জুলুম করে থাকে, এই দোয়াটুকু করার কারণে আল্লাহ বলেন আমার হাতে বিচারটা ছেড়ে দেওয়ার কারণে আমি ওকে সহ না বরং ওর ফ্যামিলি সহ ধ্বংস করব। কথা ঠিক কিনা? তুমি বিচারের দায়িত্ব নিও না, বিচারের দায়িত্ব দিব কার কাছে? তুমি বিচার কি করবা, কি বিচার করতে পারবা? আর আল্লাহর বিচার দুনিয়ার, কথা কয় না, দুনিয়ার বাইরে। এই কথাটাই হাবিল বলতেছে, ভাই তুমি আমাকে মারতে পারো, কাটতে পারো, হত্যা করো, কিন্তু আমি তোমাকে মারার জন্য সামনে অগ্রসর হবে না, এটা মুমিনের সিফাত। এজন্য সাবধান,
কখনো মানুষের উপরে মানুষে অন্যায় করবেন না, মানুষকে গালি করবেন না, গালি দিবেন না, মানুষের নামে গীবত করবেন না, মানুষের উপরে জুলুম করবেন না। আর যদি কেউ আপনার উপরে জুলুম করে, সাবধান, খালি আল্লাহ তাআলার কাছে বিচার দেন, কখনো বিচার নিজের হাতে তুলে নেবেন না। কথা ঠিক কিনা? আল্লাহ তার বিচার করবে। কিতাবের ভিতরে আছে কেমন ভাবে বিচার করে জানেন? ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর ভিতরে লেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা, হযরত আবু বকর দ্বারা এক কাফের আইসা আমার নবীরে জাতা ভাষায় গালি দিতেছে। নাউজুবিল্লাহ বলেন। মুখে যাইতাছে তা নিয়ে একেবারে খাস বাংলায় নবীর মাকে, বাবাকে, নবীকে ইচ্ছা মতন গালি দিতেছে। পাশে দাঁড়ানো কে? আবু বকর। কথা কয় না কে? আবু বকর সিদ্দিক দাঁড়ানো। আবু বকরের রাগে পুরা শরীর লাল হয়ে যাইতেছে, সহ্য করতে পারতেছে না, নবীর এত গালি দিতেছে। আবু বকর আর সহ্য করতে না পেরে হঠাৎ করে গালির জবাব দেওয়া শুরু করলো। আল্লাহ রাসূলের দিকে আবু বকর তাকায় দেখে, কাফের যতক্ষণ পর্যন্ত আমাকে গালি দিল, নবী আমার মুস্কি মুস্কি হাসতেছিল। সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর যখন প্রতিবাদ শুরু করলো, নবীর দিকে তাকায় দেখে নবীর আমার চেহারাটা মলিন হয়ে গেছে গা, চেহারাটা কালো হয়ে গেছে গা। বোঝা যাইতেছে আবু বকরের উপরে আমার নবী রাগ করছে। আবু বকর ডাক দেখে সিধা কওয়াম ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য কুরবান, আমি কি কোনো অন্যায় করলাম কিনা? আপনি কাফের এতক্ষণ পর্যন্ত আপনাকে গালি দিল, মুস্কি মুস্কি হাসলেন, আর আমি যখন প্রতিবাদ করলাম আপনি আমার দিকে কেমন জানি গোসার নজরে তাকাইলেন, চেহারা মলিন হয়ে গেল। ও নবী, আমি কি কোনো ভুল করলাম কিনা? আবু বকরের জবাবে আমার নবী ডাক, আবু বকর, আল্লাহ তাআলার কসম খায় বলে আবু বকর, যতক্ষণ পর্যন্ত কাফের আমাকে গালি দিছে, আমি তাকায় দেখতেছি প্রত্যেকটা গালির জবাব রহমতের ফেরেশতারা দিতেছে। আমি তাকায় দেখতেছি আমার প্রত্যেকটা গালির জবাব রহমতের ফেরেশতারা দিতেছে। যখন তুমি প্রতিবাদ শুরু করলা, রহমতের ফেরেশতারা দূর হয়ে গেছে গা। আমি এই কারণেই কষ্ট পাইলাম। ও আবু বকর, শুনে রাখো, কখনো গালি দিবা না। কেউ যদি গালি দেয় চুপ থাকবা, বিচারটা আল্লাহর হাতে দিয়া দিবা। তোমার চোখের সামনে আল্লাহ এমন বিচার করবে তুমি কল্পনাও করতে পারবা না। ঠিক না ভাই? এজন্য বিচার কখনো নিজের হাতে তুলে নেওয়া যাবে। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক। ও ভাই কাবিল, তুমি আমাকে মারো, হত্যা করো, যাই কিছু করো, আমি তোমার দিকে হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আল্লাহ তাআলা বলেন হত্যা করা মহাপাপ, জুলুম করা মহাপাপ। এই কারণে আমি তোমার উপরে হত্যা করব না, তোমার দিকে হাত বাড়াবো না, বরং আমি আল্লাহকে ভয় করি। আমি এই অন্যায়টা করতে পারবো না। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। এরপরে সামনে বলে, লা ইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। কত সুন্দর তাফসীর। হাবিল ডাক ডাকে, ভাই আমি যে তোমার দিকে অগ্রসর বাড়াবো না, হাত বাড়াবো না, তোমার উপরে আঘাত করবো না, কেন জানো? এক নম্বর কারণ ভয় করি কাকে? কাকে? আল্লাহকে। দুই নম্বর কারণ শুনো, আল্লাহ তাআলার কোরআনের স্পষ্ট আয়াত, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ও ভাই কাবীর, তুমি যদি আমার উপর অত্যাচার করো, আমি তোমাকে আঘাত করব না। তার দুই নম্বর কারণ হলো, তুমি যখন আমার উপরে আঘাত করবা, আমি সারা জীবন যদি কোনো অন্যায় করে থাকি, আমার আমল নামায় যত পাপ আছে, অটোমেটিক সব পাপগুলো কাবিল তোমার আমল নামায় চলে যাবে। কার আমল নামায় যাবে? কথা বুঝেননি? যে জুলুম করে তার আমল নামায় যায়, মাজলুম তার পাপগুলো সব জুলুমকারীর আমল নামায় যাবে। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমিকা ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ও ভাই কাবিল, আমি তোমার দিকে হাত বাড়াবো না, অগ্রসর করব না। কারণ দুই নম্বর কারণ হলো, তুমি যদি আমাকে মারো, এটা আমার এই লাভ। কয় কি লাভ? আমার জীবনের যত পাপ সব তোমার আমল নামায় চলে যাবে। ফাতাকুনা মিন আসহাবিন নার,
ওই পাপ নিয়ে সারা জীবন তুমি জাহান্নামে যাইবা। নাউযুবিল্লাহ। কঠিন কথা। সূরা মাইদার ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে নবী শিক্ষা দেন আপনার উম্মতকে, কাবিল থেকে হাবিল থেকে শিক্ষা গ্রহণ করো। কখনো জুলুমের প্রতিবাদ করবা না, জুলুম রে জালেম রে জুলুম করতে দাও, করতে দাও। হাত বিচার করবেন কে? আল্লাহ। একটু ধৈর্য ধারণ করো, একটু দেখো আল্লাহ তাআলা কেমনে বিচারটা করে। খবরদার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের সন্তান আদম নবীর সন্তান হাবিল ডাক দেয়, 2 নম্বর কারণ হলো তুমি যদি আমার উপর আঘাত করো, আমার আমলনামায় যত গুনাহ আছে সব কাবিলের আমলনামায় যাবে। সুবহানাল্লাহ। ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। প্রত্যেকটা জালেমের শেষ পরিণতি জাহান্নাম। নাউযুবিল্লাহ। জোরে বলেন। যারা জুলুম করে গরিবের উপরে, রিকশাওয়ালার উপরে, অসহায় এতিমের উপরে, বোনের সম্পদ মাইরা খায়, এক জমিন 3 বার জাল বানাইয়া তারপরে বিক্রি করে, এই যে অত্যাচারগুলা মানুষের উপরে জুলুম করতেছে, সারের দাম বাড়ায়, জিনিসের দাম বাড়ায় না, আছে না? কথা বলে কেন? এই যে জুলুমগুলা করতেছে আপনি খুঁজা খুঁজা দেখেন। আল্লাহ তাআলা বলেন ওয়াযালিকা জাযাউজ জালিমিন। যারাই জুলুম করবে জুলুমের শেষ পরিণতি হলো খোদার জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ওয়াযালিকা জাযাউজ জালিমিন। হাবিল ডাক ডাকা, ভাই এরপরে আমার গুনাহ তোমার গুনাহ সব গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাইবা। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, এটাই হলো জালেমদের শেষ পরিণতি। কিতাবের ভিতরে লেখে শেষ পর্যন্ত কাবিল হাবিলকে হত্যা করলো। জোরে কোন নাউযুবিল্লাহ। কারণটা কি জানেন? তার ভিতরে নফস ঢুকছে। কিসে ঢুকছে? কথা কেন? কি ঢুকছে? নফস ঢুকছে। নফস ঢোকার কারণে এমন লোভে পড়ছে। একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত একটা সবক দিয়ে দিলাম, কখনো দুনিয়াদারের লোভে পড়া যাবে না। পড়ছেন তো নিজের দুনিয়া এবং আখিরাত ধ্বংস করছেন। যে কোনো জিনিস, টাকা বলেন, টাকার লোভ বলেন, ক্ষমতার লোভ বলেন, সম্পদের লোভ বলেন, যৌবনের লোভ বলেন। আল্লাহ রাসূল বলেন পৃথিবীতে লোভ হলো 3 প্রকার, হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। টাকার লোভ, সম্মানের লোভ, যৌবনের লোভ। কোন লোভে যদি পড়েন নিশ্চিত মনে রাখবেন আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ হিদায়াত দান করুক। সকলে বলে আমিন। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউজ জালিমিন। শেষ পর্যন্ত হাবিল কাবিলকে কি করলো? কাবিল হাবিলকে কি করলো? হত্যা করে দিল। এখন কি করব? লাশ নিয়ে কি করবে? এখন উপায় নাই, কি করবে? লাশ কি করে? আল্লাহ তাআলা একটা কাক পাঠিয়ে দিয়েছে। কাক, যাকে কাউয়া বলি আমরা। কি বলি? কাউয়া। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতালা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন হাবিল কাবিল হাবিলকে হত্যা করার কারণে মিনাল খাসিরিন, ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নাউযুবিল্লাহ। জোরে বলেন। ওর দুনিয়াও শেষ, কথা কয় না, আখিরাতও। এখান থেকে আল্লাহ কি বুঝাইতে চাইলেন? যারা গুম করে, খুন করে, হত্যা করে, জুলুম করে, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মিনাল খাসিরিন। ওর মতো ক্ষতিগ্রস্ত পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ বলেন মিনাল খাসিরিন। সাবধান, সাবধান। আল্লাহ সহি বুঝদান করুক। সকলে বলে আমিন। ফাতাওয়াত লাহু নাফসু ক্বাতালা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এরপরে কাক আসছে। কাক, কাবিলের সামনে 2টা কাক এসে মারামারি শুরু করছে। একটা কাক আর একটা কাকরে ঠোকর মাইরা মাইরা ফেলাইছে। এরপর আল্লাহ তাআলা ওই পয়গম্বর আদম নবীর সন্তান কাবিল লক্ষ্য করে দেখতেছে যেই কাকটারে একটা কাক মাইরা ফেলাইছে, আর যেই কাকটা মারছে ওই কাকটা পাও দিয়া মাটি টানতেছে। যখন কি টানতেছে? মাটি টানতেছে। মাটিটাই না একটা গর্ত করছে। গর্ত কইরা লাথি দিয়া ওই কাকটারে ফালাইয়া চাপা মারি দিছে। এই দৃশ্য যখন কাবিলের মাথায় ঢুকলো, কিতাবের ভিতরে লেখে কাবিল চিন্তা করলো আমার ভাইকে হত্যা করলাম, হত্যা করার পরে লাশটা আমি জমিনের উপরে রাখলাম, অথচ একটা কাক, কাকরে মাইরা এরপরে মাটির ভিতরে দাফন দিল।
তা আমি কি কাকের চেয়েও খারাপ হয়ে গেলাম? না, আমিও কাকের মতো আমার বাইরে মাটি দেই। কি করি? কথা বলে কি করি? মাটি দেই। ফাতাওয়াত লাহু নাফসু কাতলা আখি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। فبعث الله غرابا يبعث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قالت يا ويلتى أألد وأنا عجوز وهذا بعلي شيخا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কাক যখন কাবিল দেখলো গর্ত কইরা কাক মাটি দিল, এরপরে হাবিলের লাশটা কাবিল ওইভাবে গর্ত কইরা মাটি দিয়া দিল। কিতাবের ভিতরে এখানে একটা প্রশ্ন হয়, আল্লাহর পয়গম্বরের সন্তান কাবিল, তার ইলম শিক্ষা করার দরকার, এই যে মানুষকে দাফন করার দাফন দেওয়া দরকার, এই ইলম শেখা দরকার ছিল তো বাবার কাছে। কার কাছে? তার বাবাকে। কথা বলে না সবাই? তার বাবাকে। একজন পয়গম্বর বলবেন মিয়া, একজন পয়গম্বর, তাহলে সন্তান হইয়া তো বাবার কাছ থেকে ইলম শেখা দরকার ছিল, ঠিক না? তাহলে আল্লাহ তাআলা একটা কাকের মাধ্যমে তার শিখাইলেন কেন? জবাব আছে না নাই? খুব কঠিন কথা। বাবা হলে একজন পয়গম্বর, সন্তান কাফের হোক যাই হোক সন্তান তো, তাহলে বাবার সন্তানের যদি কোনো কিছু শিখতে হয় তো বাবার কাছ থেকে শিখবে, কাকের কাছ থেকে কেন শিখলো? কিতাবের ভিতরে লেখে, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা দিয়া বলেন, হাবিল কাবিল দুনিয়ার সৌন্দর্যের মোহে পড়ে নিজের নফসের গোলামি করতে গিয়ে জানোয়ার যেমন জানোয়ারে মারে, ঠিক হাবিল কাবিল তার ভাইকে জানোয়ারের মতো মারার কারণে আল্লাহ বলেন পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী নাম কাবিল। অতএব জানোয়ারের মতো যেহেতু ব্যবহার হয়েছে, এই জানোয়ারকে ইলম শিখার জন্য ওই আহমদ শফিরও ডাকা হবে না, আদম নবীকেও ডাকা হবে না, বরং যেমন জানোয়ার ওর ইলম শিখতে হবে জানোয়ারের কাছ থেকেই। ঠিক বললাম না? ঠিক বললাম। কারণ একটা কথা আছে, যে যেমন ছাত্র তার শিক্ষক তেমন। কথা কয় না? ছাত্র যেমন শিক্ষক তেমন। ছাত্র যদি ভালো হয় শিক্ষক কি হবে? কথা কয় না? ভালো হবে। মুহতারাম হাজিরিন, তাহলে একটা জানোয়ারের কাছ থেকে এই যে মানুষকে দাফন দেওয়া শিখলো, কাবিল কার কাছ থেকে? কাকের কাছ থেকে। মুহতারাম হাজিরিন, আলোচনার বিষয় ছিল কোরবানির ইতিহাস। এই হলো কোরবানির ইতিহাস। তবে মুহতারাম হাজিরিন, যে কথাটা বুঝাইতে চাই, আল্লাহ তাআলা বলেন এখানে সবক নেওয়ার ব্যাপারে যতগুলো আছে, এর ভিতরে 1 নম্বর সবক হলো কাবিলের কোরবানি আল্লাহ কবুল করে নাই, হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন। তার কারণ হলো হাবিল কোরবানি করছে কার জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আর কাবিল করছে কিসের জন্য? বিবাহ করার জন্য। কিসের জন্য? বিবাহ করার জন্য। এজন্য আমরা যারা কোরবানি করব, নিয়ত করছি আমরা কোরবানি যারা করব আল্লাহর রাস্তায় একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টির জন্যই কোরবানি করব। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। 2 নম্বরের শিক্ষা হলো জালেমের শেষ পরিণতি জাহান্নাম। অতএব আমরা কখনো জালেম অর্থাৎ জুলুম করব, কথার মাধ্যমে হোক, চালচলনের মাধ্যমে হোক, ব্যবহারের মাধ্যমে হোক, টাকা পয়সা লেনদেনের মাধ্যমে হোক, যেইভাবে হোক না কেন কখনো জালেম হওয়া যাবে, কারণ জালেমের শেষ পরিণতি মনে থাকবে নি। 3 নম্বর শিক্ষা হলো, ওই যে হাবিল বলল, ভাই তুমি আমাকে যদি মারার জন্য হাত বাড়াও, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না, কারণ এটাই হলো মুমিনের সিফাত। অতএব গালি শুনবো, গালির প্রতিবাদ করব, মনে থাকবেন ইনশাআল্লাহ। না, আমরা গালির প্রতিবাদ না করলে নিজেদের শক্তিশালী মনে হয় না, হ্যাঁ, বীর পুরুষ মনে হয় না। বীর পুরুষ দাবি করে গালির জবাব দেয়া, অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সাহস আর এত জিদ ছিল, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে সেই হলো বীর পুরুষ। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য ভাই আমরা রাগকে কন্ট্রোল করি, জবানকে কন্ট্রোল করি। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলে আমিন। তাহলে পয়গম্বর আদমের রীতিনীতি হলো এইভাবে, এই কুরবানি করা। তাহলে আমরা যে কুরবানি করি, এই কুরবানি কোথা থেকে আসলো? পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর কুরবানি কি জিনিস? আমরা যে কুরবানি করি এই কুরবানি কি জিনিস? পয়গম্বর বলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যে কোরবানি করি এর রীতিনীতি হলো ইব্রাহিম পয়গম্বরের শরীয়ত থেকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরবানি করি কার শরীয়ত অনুযায়ী? কথা বলে না কেন? ইব্রাহিম নবীর, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের
সুন্নত পালনের মাধ্যমে আমরা কি করি? কোরবানি করি। অতএব ইব্রাহিম নবীর কোরবানি কিভাবে দিয়েছিলেন, হ্যাঁ, তারা কিভাবে কোরবানি করলেন, আগামী জুমা ইনশাআল্লাহ ইব্রাহিম নবীর জীবনী নিয়ে আলোচনা হবে। ইব্রাহিম নবীর পুরো জিন্দেগিটাই ছিল একটা পরীক্ষা। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা, এমন পরীক্ষা করলেন, পৃথিবীতে আমার নবী ছাড়া এমন পরীক্ষা আল্লাহ তাআলার কাউকে করেন কি? সেই পরীক্ষা ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনার প্রতি সহি তরিকা আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে সুন্নাত